বন্ধুরা, এই মাত্র পাওয়া সবচাইতে বড় খবর, চলুন ভিডিও স্ক্রিন থেকে দেখে আসি। স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পর ভারতের মাটিতে বসে বাংলাদেশকে নিয়ে নানা চক্রান্ত করে যাচ্ছে। এসব চক্রান্তের কারণে বাংলাদেশ ভারত দুই দেশের সম্পর্ক ফাটল ধরেছে। হাসিনাকে আশ্রয় দিয়ে ভারতের রাজনীতিতে মোদি এখন প্রায় একঘরে হয়ে পড়েছে। এছাড়া হাসিনাকে ভারতে রাখায় মোদির উপর আন্তর্জাতিক চাপও বাড়ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশিরা ভারত বিমুখ হওয়ায় ধস নেমেছে তাদের ব্যবসায়। ভারতের রাজধানী কলকাতা জুড়ে চলছে হাহাকার। এমন পরিস্থিতির জন্য মোদির উপর খেপেছে ভারতীয় ব্যবসায়ীরা। অর্থনীতির করুণ দশার কারণে ভারতের সাধারণ জনগণ ও ব্যবসায়ীরা চাইছে হাসিনাকে তালাক দিয়ে বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক বজায় রাখতে। ভারতের কলকাতার মার্কুই স্ট্রিটের ফুটপাতের ধারে বিভিন্ন ধরনের ব্যাগ বিক্রি করেন কবির। কাস্টমার না থাকায় বিক্রির 12টা বেজেছে বলে মন্তব্য তার। মহাজনের কাছ থেকে বেশ কিছু ধার বাকি নিয়ে চলছে তার জীবন। অন্যদিকে ভারতের মিনি বাংলাদেশে ব্যবসায়ীদের মাছি তাড়ানোর হাল তৈরি হয়েছে। ফুটপাতে যারা ব্যবসা করেন তাদের অবস্থা আরও শোচনীয় হচ্ছে, কারণ অনেকেরই আধপেট খেয়ে কাটছে দিন। এছাড়াও ভারত বাংলাদেশ সীমান্ত বাণিজ্য প্রায় শূন্যের কোটায় পৌঁছেছে। ভারত থেকে স্বৈরাচার হাসিনার বক্তব্য ও বিবৃতি নিয়ে মাথা নত করেছে তারা। ভারতের পররাষ্ট্র সচিবের বক্তব্যে এমনটাই উঠে এসেছে। তিনি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে হাসিনার সমালোচনাকে ভারত সমর্থন করে না। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। এছাড়া ভারতীয় গণমাধ্যম বিভিন্ন সময়ে বাংলাদেশকে নিয়ে গুজব অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সবশেষ সন্ত্রাসী সংগঠন ইসকন নেতার গ্রেফতার ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননার ঘটনায় মুখোমুখি অবস্থান নিয়েছে বাংলাদেশ। এই পরিস্থিতিতে দেশের সকল মানুষকে নিয়ে জাতীয় ঐক্যের ডাক দেন ডক্টর ইউনূস। ভারতের আধিপত্যপূর্ণ মনোভাব থেকে বের হয়ে সমতার মনোভাবে আসতে না পারলে ভারতকে শত্রু হিসেবে বিবেচনা করবে বাংলাদেশের মানুষ। এছাড়াও ভারতের নিম্ন মনোভাবের কারণে ভারত বিরোধী আন্দোলনে সোচ্চার হচ্ছে বাংলাদেশের তরুণরা।